হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নুডলস আমরা কম বেশি সবাই খেয়েছি, তবে একঘেয়েমি নুডলস না খেয়ে মাঝে মাঝে যদি একটু ভিন্নভাবে খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুবই মজার এবং হেলদি একটা সুপি নুডলস রেসিপি শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। নুডলসটা রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি একটা গাজর, একটা আলু কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু পালং শাক নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, আর নিয়েছি একটা টমেটো। আমি সবগুলো ভাবে কুচি করে নিয়েছি। আর আমি এখানে নুডলস রান্নার জন্য এখানে মিস্টার নুডলসের যে প্যাকেট আছে আমি এখানে 2 প্যাকেট নিয়ে নিই। নুডলস রান্না করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রের ভিতরে কিছুটা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে কিউব করে রাখা আলু এবং গাজরগুলো আর যে সবজিটা কেটে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একে একে। আমি এখানে আলু, গাজর, পালং শাক, টমেটো এগুলো ইউজ করছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। সবগুলো সবজি দিয়ে দেওয়ার পরে আমি এই সবজিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণটা দিয়ে তারপরে সবজিটাকে আমি আবারও 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত সবজিটা সিদ্ধ হয়। দেখুন আমাদের সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর এভাবে নাড়তে নাড়তে কিন্তু সবজির কালারটাও কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি। এখন এই সবজির ভিতরে আমি দিয়ে দিব একটা ডিম। আমি এখানে একটা ডিম দিয়েই কিন্তু আজকে সুপি নুডলসটা রান্না করব। আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে সবজিগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে ডিমটাকে ঝুরি করে নিচ্ছি। আর ডিমটা ঝুরি করে নেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরেও আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। আমি এখানে সবার শেষে টমেটোটা ইউজ করছি। আপনারা চাইলে টমেটো কুচিটা সবার প্রথমে কিংবা একবার মাঝামাঝি পর্যায়েও দিয়ে দিতে পারেন। যেহেতু আমি আজকে এটা সুপি নুডলস রান্না করব, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পানি। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকটা ঝোল থাকবে এর জন্য আপনারা এখানে পানির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার এখানে 3 কাপ পানি দিয়েছি। 3 কাপ পানি দেওয়ার পরে আমি যে নুডলস ছিল সেই নুডলসের প্যাকেটের মশলাটা বের করে শুধু নুডলসগুলো এভাবে পাত্রের ভিতরে দিয়ে দিচ্ছি। আর নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে নুডলসগুলোকে সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার 3 থেকে 4 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। নুডলসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। অনেক বাচ্চারা আছে যারা কিন্তু একবারে শাকসবজি খেতে চায় না, তাদেরকে কিন্তু এইভাবে যদি নুডলস রান্না করে দেন তাহলে কিন্তু খুব সহজেই তারা খেতে পারবে। আর এভাবে নুডলস রান্না করলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো দেখুন আমাদের এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে যতটুকু পানি দিয়েছিলাম এর ভিতরে কিন্তু আমার খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এখন এই নুডলসের ভিতরে আমি দিয়ে দিব যে নুডলসের প্যাকেটের ভিতরে যে একটা নুডলসের মশলা থাকে সেই মশলাটা। আমি এখানে 2 প্যাকেট নুডলসের জন্য 2 প্যাকেট নুডলসের যে মশলা ছিল সেটা ইউজ করছি। আপনারা চাইলে এখানে এক্সট্রা টমেটো সস কিংবা যে নুডলসের যে ম্যাজিক মশলা পাওয়া যায় 5 টাকা করে সেগুলো এখানে দিতে পারেন। দেখুন আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম, আর আমাদের কিন্তু ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। একেবারে স্যুপের মতনই কিন্তু ঘন হয়ে গেছে। এর বদলে কিন্তু কোনো প্রকার কর্নফ্লাওয়ার আমার দিতে হয়নি। দেখুন আমার আর 2 মিনিটের মতো আমি রান্না করে নিছি। এরপরে দেখুন আমাদের নুডলসটা কিন্তু এখন রান্না করা হয়ে গেছে, আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ইয়াম্মি লাগতেছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার সুপি নুডলস। আর এই নুডলসটা কিন্তু ছোট বড় সকলেই খেতে পারবে। অনেক শাকসবজি দেওয়া এই নুডলসটা, এই জন্য এই সুপি নুডলসটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।